আছে বিভিন্ন কায়দায় যত শয়তানি কুচক্র চলাইছে, কিন্তু কোনো গান বাজনায় বাধা আসে নাই। কেননা জানেন এই আল্লাহ তেমন হয়েছে, এই আল্লাহ দিনকে বাস্তবায়িত করা না দেওয়ার জন্য শয়তান ফিরাউনের মতো কিছু নব্য ফিরানো পৃথিবীতে আছে কি না? কিন্তু দেখেন আল্লাহ বলে মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? কোথায় শয়তানি, কোথায় ক্ষমতা? আমি একজন গুনাহগার বান্দা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা সকলে সুপরিচিত। এই জন্য আমি কিছু সংখ্যক একটু আলোচনা করব, আপনাকে দোয়া করতে চাই। আমার জন্য সকলে দোয়া করবেন, বলে আমিন। আমি নিজেও অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ সকলে সুস্থ দান করেছে বলে আমিন। একদম সুস্থতা সবকিছুর মূল। ভাইরা আমার, বাবাজির আমার, এখন ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়। দেখেন এরকমের যারা পৃথিবীতে আল্লাহ দিনকে যারা কায়েম করার জন্য, বাস্তবতা হওয়ার জন্য নামাজ কালামের বিষয় দেখেন, আমি এই বিষয়ে কিছু বলবো না, কিন্তু আমরা সকলেই কি মুসলমান না? একজন মুসলমান আর একজন হিন্দু, বেদিন, নাসার, খ্রিস্টান, বৌদ্ধ, তার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন তো আপনারা সকলেই? নামাজ। সে নামাজ পড়ে না, আমরা মুসলমান নামাজ পড়ি। এখন সেও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। সেও দাঁড়িয়ে রাখে না, আমিও দাঁড়িয়ে রাখি না। সেও দাঁড়ায় পেশাব করে, আমিও দাঁড়ায় পেশাব করে। সেও বিড়ি খাচ্ছে, আমিও বিড়ি খাচ্ছি। সে গাঁজা খাচ্ছে, আমিও গাঁজা খাচ্ছি। এরকম তাহলে তার মধ্যে আমার তো পার্থক্যটা কোথায় আছে? তাহলে এই দেখেন এই মুনাফিকরা, এই নামধারী যেসব মুনাফিকরা মুসলমানের ছদ্মবেশে আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দেবেন। যে মহান রব্বুল আলামিন এরকমের ঘোষণা দিয়েছেন, হাবিব নিশ্চয় আপনি কোন মুনাফিকের সুপারিশ আমার কাছে করবেন না। দেখছেন এই মুনাফিকের কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা না। এই মুনাফিক কারা? এই নামধারী মুসলমান, খুবই শয়তান। তো এইরকম শয়তানের যারা আঁকড়া চায়, তো যেটা বলতেছি দেখেন, তা এইরকমের যারাই পৃথিবীতে আল্লাহ দিনকে বাস্তবতার জন্য বাধা দিতেছে, তারা আজ কোথায়? ধুলির সাথে গেছে। নবীর সাথে বাধা দিতেছে কারা? আবু জহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উকবা, সাইবা, এরকমের নবীর সাথে কি করেছে? শত্রুতা করেছে। এর আগে যখন নবী আল আমিন ছিলেন, কি ছিলেন? নবুয়তের আগে যখন চৌদ্দকালের দিনে আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, একজন সত্যবাদী আল আমিন, বিশ্বাসী। যখন রিসালাত আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে আসলেন, তখন নবুয়তে আসার পরে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখনই তারা কি হয়ে গেল বলেন আপনারা? শত্রু হয়ে গেল। হটাও তাকে। কেননা আবু জাহেল সুদ খায়, আবু জাহেল ঘুষ খায়, আবু জাহেল ব্যভিচারী করে, আবু জাহেল জিনা করে, বিভিন্ন কায়দায় অন্যায় অশ্লীলতা করে, শিরক করে, মূর্তি পূজারি করে, এবং যত রকম অপকর্ম আছে চালাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, তখন এই বাধাগ্রস্ত হয়ে গেল। তার মাতবাড়ি থাকবে না, নেতা মানতে হবে কাকে? নবীকে নেতা মানতে হবে। তখন এটাই সমস্যা করে, তখন শত্রুতা শুরু হয়ে গেল। যখন তারপরে কি হলো? তাকে প্রস্তাব দিয়ে হলো, ভাতিজা তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তুমি এতিম ভাতিজা। ও ভাতিজা আমার, তোমার শুনে রাখো, তুমি শুনে রাখো ভাতিজা, তুমি পাগলামি করো না। কেননা তোমার কোন জিনে ধরেছে, কোন আসর করেছে ভাতিজা, তুমি ওসব বাদ দিয়ে তুমি কি চাও, তোমাকে সেটাই দিতে হবে। কিন্তু তোমরাই আমার দলে আসো। ওরা ঠিক না? ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ভক্ত, এক আল্লাহর কোরআন নিয়ে, রিসালাত নিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। না, তোমার কাছে শয়তানি
তোমার কুবুদ্ধি পরামর্শ এই আমাকে নত করতে, লোভ লালসা নত করতে পারবে না। আর যাকে দিন দুনিয়ার বাদশা দিয়েছেন, যে খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে নবীকে বলছেন হে নবী, এ হাবিব, আপনি যদি বলেন এই উহুদ পাহাড় স্বর্ণ, উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য, এই দিনের দাওয়াত দেওয়ার জন্য অভাবে কষ্টে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন না খেয়ে থেকেছে, পেটে পাথর বেঁধেছে, কিন্তু সে কয় নাই, ওই সময় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন, যে জিবরাইলকে পাঠিয়েছেন যে আমার হাবিবের কাছে যাও, বলো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফেরেশতা, ও ভাই জিবরাইল, শুনে রাখো, আমি যদি পৃথিবীতে যদি ভোগ বিলাসিতা করি, আনন্দ ভোগ বিলাসিতা করি, আমার দুনিয়াতে কিয়ামতের আগে আমার যে সকল অসহায় গরিব উম্মতরা থাকবে, তারা বলবে আজকে যত পৃথিবীর যত সুখ শান্তি আমাদের নেতা নবী করে গেছেন, আর যত দুঃখ কষ্ট আমাদেরকে ফেলে দিয়ে গেছে। ঠিক না ঠিক? একই বলে নেতা, যে নেতা কোনো লোভ লালসা করে নাই। আর আমরা নেতা কি করছি? 3 দিনের ক্ষমতা এসে জনগণের জাল মান লুট করে, টাকা পয়সা লুট করে, গাড়ি বাড়ি মাটির তলে রাখছি, ব্যাংক ব্যালেন্স করছি, সব দেশ থেকে দেউলিয়া করে দিচ্ছি, চোরের বাচ্চা চোরেরা। ঠিক না ঠিক? আদর্শ দেখেন, ইসলামের আদর্শ দেখেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করছে? আটার বোঝা মাথা নিয়ে বাড়ি বাড়ি গেছে। এত বড় অধ্যক্ষ খলিফার বাদশা, যে রাস্তায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেছেন, সেই রাস্তায় 40 বছর 40 দিন পর্যন্ত সন্তান হাঁটে নাই। সুবহানাল্লাহ। সেই শাসক মাথায় আটার বোঝা নিয়ে গেছে, আর 2 দিনের ক্ষমতা পায়ে, আহারে কত বাহাদুরি! কোথায় গেছে বাহাদুরি? নদীরে কুল ভাঙ্গে ও কুল পরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না ঠিক? কাননের এত সম্পদ, 70টা উট লাগবে তার গড়নের চাবি বহন করার জন্য। সম্পদ কোথায় গেল? সব ওলা ধুলিসাৎ করে দিল। আমার লাইনে যাব আমি, ভাইরা আমার। এখন এই যে ক্ষমতা, এই 2 দিনের ক্ষমতা পাই আমরা কি মানুষকে মানুষ মনে করি নাই? মানে নিজেকে এত বড় করছে, মনে যেরকম ফিরাউন বলেছিলেন, কি বলেছেন? ফিরাউন বলেছেন আলা আলা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। দেখছেন এই রকমের শাসক যারা করেছে, এই রকমের মানুষের মধ্যে জুলুম যারা করেছে, মানুষের মধ্যে নিষ্পত্তি যারা চালাইছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এই রকমের জুলুমবাজ করেছে, মানুষের জানমাল লুট করেছে, তারা আল্লাহ পৃথিবীতে তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, দুনিয়া থেকে জাহান্নামে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। আমাদের দেশটা শান্তিপ্রিয় দেশ, আমাদের দেশটা 95% মুসলমানের দেশ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দেশে আমাদের নবী রাসূল আসে নাই? আসছে? জোরে বলে নবী রাসূল আসছে? নবী রাসূলের পায়ের ধুলি পড়ে নাই, কিন্তু তারপরেও এই দেশে পীর আউলিরা আসছে, তারপরে তারা আলেম উলামার দেশে। দেখেন সেই দেশে আজ যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিলের দেশ আজ বিচ্ছের ভিতরে বাংলাদেশ একটু মানে একটা আর ধর্মীয় স্থানে পৌঁছাইছে। সেই যেখানে কোরআন নাজিল হয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের হাফেজরা 1ম স্থান, 2য় স্থান, 3য় স্থান, এরকম প্রতি বছরে ফার্স্ট দেশে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ধর্মপ্রাণ, আমাদের দেশের মানুষের মন উজাড়, আমাদের দেশের মানুষ ধর্মভীতু। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরকম ধর্মভীরু মুসলমান। আর এই মুসলমানের সুযোগ নিয়ে আমাদের দেশে এমনও আছে
যে মসজিদের ভিতরে মুসলিমদেরকে পিটানো হয়েছে, মসজিদের ভিতরে মুসলমানদেরকে গুলি করা হয়েছে, হয়েছে না? মসজিদ তালা দেওয়া হয়েছে, যেরকম ইসরায়েল আজ ফিলিস্তিনি ফেরত করতেছে। তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে? ইসরায়েল মুসলমান ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, ভারত মুসলমানদেরকে পিটাচ্ছে, নামাজ পড়তে গেলে পিটাচ্ছে, গরু খাতে গেলে জবাই করতেছে, যেখানে গরু গোস্ত এবং বিভিন্ন প্রকার তাদের জান মাল লুণ্ঠিত করতেছে। সেই দেশ আমার শয়তানবাদী ভারত দিয়ে এই দেশকে চক্রান্ত করার জন্য বিভিন্ন রকমের নাস্তাবোধ তৈরি আছে। আমরা সচেতন থাকবো। এই বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ। অবশ্যই দেখেন ভাইরা আমার, বাবাজির আমার, এই দিন কার? দিন কার? কোরআন কার? জমিন কার? শাসন চলবে কার? আল্লাহর। অনেকে আমরা শাসন দিতে বলি, স্লোগান দিই আল কোরআনের আলম। আরে এত মিছিল দিলেন, আরে কত মেম্বার চেয়ারম্যানের কাছে মিছিল দিলেন, শেষ মতো গলা ফাটাইছেন। এই পেটে গলা ফাটালেন না কেন? চা খাবে না? আল্লাহ আকবার, দুশকবার আল্লাহ আকবার। বড় কে? আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ঘরে ঘরে চলো, সংসদে চলো। এত আসতে করলেন কা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা বলি আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো। আলহামদুলিল্লাহ, চলতে হবে। শিরক বিদআত নিষ্পাপ যাক। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দেখেন, আপনারা দেখিছেন যে এই জন্য বলছি যে মাঝে করোনা দেখছেন আমরা সকলেই। এই করোনার মধ্যে সরকার বলেছে, কি বলছে? সরকার বলছে মাস্ক না পরে কেউ বাইরে বেরোবে না। আর কোথাও যদি কেউ বাইরে বেরোয় তাহলে তার লাঠির পিটানো হতে পারে, জরিমানা হতে পারে। এটা আমাদের চাক্ষুষ প্রমাণ না? আচ্ছা, আমি একটা ভিডিও দেখলাম, আমি চাক্ষুষ প্রমাণও দেখছি, কারণ আমি তো জার্নি করছি, চাক্ষুষ প্রমাণও দেখেছি যে মাস্ক পরে নাই, নাক ঢাকে নাই, পুলিশ হঠাৎ করে পুলিশ চলে আসছে। পুলিশ চলে আসলে কি জানেন? পুলিশ যখন চলে আসছে তখন কি করবি, এক পাশে যার মাস্ক নাই বাইরে শুরু করেছে। এখন দিশে মিশে না পেয়ে এই পণ্যের লুঙ্গি ছিল, লুঙ্গি উল্টে নাকে বাঁধতেছে। কি করছে? দিশে হেরা না পেয়ে লুঙ্গি উল্টে নাকে বাঁধতেছে। পুলিশকে দেয় থাম থাম, ঢাক, নিচে নামা, নিচে নামা, খরচ করে বলছে। এখন যদি সরকার যদি বলতো সংসদে কোরআনের আইন চলবে, নামাজ ছাড়া, নামাজের সময় কোনো নামাজ ছাড়া কেউ চলতে পারবে না, আছে তো এই আইনটা সেখানে নিতে হবে না? এই জন্য সংসদে, পার্লামেন্ট সংবিধান যদি কোরআন হতো, এই দেশটা আঠারো কতই না সুন্দর। সুবহানাল্লাহ। সামান্য তো দৃষ্টান্ত দিই, আফগানিস্তান। এই আফগানিস্তান 20 বছর যুদ্ধ করেছে। কয়টা বছর? 20 বছর যুদ্ধ করেছে। আমেরিকা 20টির মতো বোমা ফেলেছে। সেই 20টির মতো বোমা ফেলছে। আর যুদ্ধ, যে দেশে যুদ্ধ বিস্তৃত হয় সে দেশে কোনো সম্পদ থাকে না। আপনারা ফিলিস্তিনি থেকে দেখেন, কোনো একটা বিল্ডিং আসতো নাই ইসরায়েলের বোমার আঘাতে, তছনছ হয়েছে। এখন বিশ্বের মানবতা তা বলতেছে এটা মানবতার গোরস্থান হচ্ছে ইসরায়েল, আফগানিস্তান। দেখছেন? জাতিসংঘ বলতে। যাই হোক, তা যেখানে 20 বছর যুদ্ধ করেছে তাদের কি থাকতে পারে ভাইয়ের আমার? এই 20 বছর যুদ্ধ করে যখন পলাইছে, তখন আমেরিকা পলালি পারা। তারপর কি হয়েছে? সেই দেশটা মাত্র সবেমাত্র স্বাধীন হয়েছে কয় বছর? 3 বছর। 3 বছর যখন তালেবান ক্ষমতা আসছে, তালেবান ক্ষমতা আসার পরে 3 বছর পরেই সেই দেশ একটা তৃতীয় মানে এমন উন্নতির দিকে যাচ্ছে, এমন উন্নত হয়েছে, বিশ্বের কয়েকটা দেশের মধ্যে আফগানিস্তানে প্রথম আসছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? তাদের ক্লান্তি পরিশ্রমের জন্য। কিসের জন্য? কোনো দুর্নীতি নেই। আর আমাদের দেশে আজ 52 বছর 53 বছর স্বাধীন হয়েছে। ভাইরা আমার, আজ দেখেন দেশের পরিহাল কি।
দেশের হাল কি? একজন ফকিরনি রাজনীতি করতেছে, পেট নিয়ে রাজনীতি করতেছে। কিসের জন্য রাজনীতি করতে হবে? পেটের নিচে পেট বাঁচানোর জন্য। কোটি কোটি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা করেছে। আজ যদি এইটা না করতো, আপনারা আমার চিন্তা করতো যে আমাকে নেতা বানায় জনগণের জন্য। এই জনগণের বাইতুল মাল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা ছিল এরকম বাইতুল মাল, রাষ্ট্র সম্পদ, রাষ্ট্র তহবিল। এইরকমের যে রাষ্ট্র তহবিল সম্পদ নষ্ট না হতো, দুর্নীতি না হতো, বিশ্বের মধ্যে আমাদের দেশও বাংলাদেশ বিশ্বের মধ্যে রোল মডেল হতো। সুবহানাল্লাহ। এই রকমের যেসব শাসক, এই জন্য বলছি যে শাসকের জন্য চিল্লাছি, যে শাসকের জন্য গলা পাঠিয়েছি, যে নেতার জন্য মার খেয়েছি, নেতার জন্য একজন আঘাত করতেছি, যে নেতার হত্যা করতেছি, সেই নেতার চরিত্র যদি হয় এরকমের চোর, বাটপার, জিনাখোর, বদমাইশ, কাল কিয়ামতের মাঠে আমাকে ওই বদমাইশের সাথে উঠতে হবে। তারা ঠিক না ঠিক? এই জন্য বদমাইশের সাথে চলা যাবে না। তোমরা সেই নেতার অনুসরণ হও যার তাকওয়া সুন্দর। সুবহানাল্লাহ। যে নেতা জনগণের মাল লুণ্ঠন করে না, যে নেতা সুদ খায় না, যে নেতা ঘুষ খায় না, যে নেতাকে হত্যা করে না, জনগণের জন্য প্রহরী হয়ে যায়। সুবহানাল্লাহ। হিজবুল্লাহ, আল্লাহর দল হয়ে যায়। ভাইরা আমার, বাবাজির আমার, এই জমিনটা আল্লাহর। আমি এখানে চিরস্থায়ী নয়, আমি ক্ষণস্থায়ী। এখানে কি আসছি? ক্ষণস্থায়ী। আপনাদের সামনে কোরআন থেকে সূরা বাকারা আয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের অভিভাবক তিনি আল্লাহ পাক রব্বুল হচ্ছেন। মুমিনদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, আর যারা বিশ্বাস স্থাপন করে তাকুত তাদের ভূপৃষ্ঠ থেকে তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়। কি নিয়ে যায়? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই জাহান্নামের আদিবাসী, ওখানে তারা চিরকাল থাকবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। উলিন, আমার সাথে সকলে পড়ুন। উলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার জান, আমার মাল, আমার জীবন কার জন্য উৎসর্গ করব? আল্লাহর জন্য। ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযাল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু وأنصتوا لعلكم ترحمون। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যেখানে কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, কেননা কোরআন শুনলে চুপ থাকো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে আল্লাহ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যেখানে কোরআন নাজিল হয়, আমরা অনেকে কোরআন